এই রাজ্যেতে এত সুন্দর যদি একটা পাকা মাথার মুখ্যমন্ত্রী থাকে, আর তার সাথে যদি এরকম তার সাথে তার যদি মানে পেয়ারের মানে বয়ফ্রেন্ড থাকে, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তাহলে তো সেই মেয়ে বিচার পাবে কি করে? মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সে নিজেও একটা আনপ্রোডাক্টিভ, গোটা স্টেটটাকে আনপ্রোডাক্টিভ বানিয়ে দিয়ে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বারবার বলেছি, উনার মতো একটা থার্ড ক্লাস মেয়ে, বস্তি কালচারের মেয়ে, একদম পুরোপাক্কা বস্তি কালচারের মেয়ে। আরজিকর আন্দোলন বারংবার প্রশ্ন উঠছে একটা জায়গায় গিয়ে যে আরজিকর আন্দোলন কতটা সফল। কারণ এই যে সঞ্জয় রায়, বারংবার যাকে নিয়ে প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ যার ফাঁসি চেয়েছে সেই সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড কেন? চলে এসছি আজকে ভাইরাল সুচিত্রাদির কাছে, কারণ আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। কি বলবে দিদি, কি অবস্থা? কেন আরজিকরের এরকম একটা আন্দোলন যেটা চললো এতদিন, এবং তুমিও তার একটা অংশ ছিলে, ব্যর্থ কোনো জায়গা থেকে গিয়ে আন্দোলন আজকে? দেখো, ব্যর্থ নয়, ব্যাপারটা হচ্ছে এটা আমি একটা আগেও বলেছি যে এইখানে এই রাজ্যেতে এত সুন্দর যদি একটা পাকা মাথার মুখ্যমন্ত্রী থাকে, আর তার সাথে যদি এরকম তার সাথে তার যদি মানে পেয়ারের মানে বয়ফ্রেন্ড থাকে, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তাহলে তো সেই মেয়ে বিচার পাবে কি করে? যেমন মুখ্যমন্ত্রী তেমন প্রধানমন্ত্রী। আজকে এদের দুজনের মধ্যে একটা খুব সুন্দর সেটিং হয়ে গেছে। এটা ভালো করে বুঝতে হবে। এদের এদের ও, আমি বলেছি, ও কেন্দ্রকে লুটবে আর এ হচ্ছে রাজ্যকে লুটবে। দুজন দুজনকে পাবলিকালি গালাগালি দেবে। আর আজকে হচ্ছে আমাদের সিবিআই ব্যর্থ, কারণ হচ্ছে সিবিআই সাথে এই রাজ্য পুলিশের একটা সেটিং হয়েছে। এটা একদম পরিষ্কার, আমরা ক্লিয়ার যে মানে নাহলে তুমি প্রধানমন্ত্রীকে আমরা একটা দেখলাম না মুখ খুলে কিছু বলতে। তার মানে এখানে আমরা বুঝে নেব যে এরা দুজনেই যতদিন কেন্দ্রে প্রধানমন্ত্রী থাকবে, ও দেশকে লুটবে, আর এ রাজ্যে থাকবে, রাজ্যকে লুটবে। এটা একদম পরিষ্কার গল্প। মানে আমি বলেছি এরা দুজনেই বদমাইশ, কারণ এরা দুজনেরই সংসার হয়নি। কারণ হচ্ছে যেমন প্রধানমন্ত্রী তেমন মুখ্যমন্ত্রী, না ওইটার বিয়ে শাদী হয়েছে না এটার বিয়ে শাদী হয়েছে। সুতরাং এরা কখনো ওই এর মানে বাচ্চা কাচ্চার যে কি বলবো, মানে একটা যে দুঃখ, যে হারানোর দুঃখ, এরা বুঝবে না। এরা শুধু টাকা কামাতে এসছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি বারবার বলেছি, ওনার মতো একটা থার্ড ক্লাস মেয়ে, বস্তি কালচারের মেয়ে, একদম পুরোপাক্কা বস্তি কালচারের মেয়ে ওটা। ওই বস্তি কালচারের মেয়ে, সে যদি ওনাকে রাজ্যে যদি ওরকম তোলা হয়, মানে মুখ্যমন্ত্রী কিছু মানুষ আছে কি বলতো, আমি দায়িত্ব নেব, আমি দায়িত্ব নেব, আমি, উনি ঠিক কোনো নাচানাচি করলেন, মানে আমাকে মুখ্যমন্ত্রী করো, আমাকে মুখ্যমন্ত্রী করো, মানে যখন মানে বুদ্ধদেব ভট্টাচার্য শিল্প আনতে চলেছে, তাকে বাধা দিয়ে মানে সেই আমি রাজ্য করে এ করবো করে 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 নাচানাচি, খুব নাচানাচি করলো। পাবলিক ভাবলো ঠিক আছে, একটা মেয়ে মানুষ আসছে, চলো একে ভোট দাও। উনি কি করলেন, দায়িত্ব নিলেন, নিজের কাঁধে করে নিয়ে দায়িত্ব নিয়ে হাতে ধরে কি করলো, ৩টে জেনারেশনকে পুরো ডুবিয়ে দিল। মানে শুধু ডোবালো না, ভরাডুবি ডোবালো। মানে একদম দায়িত্ব নিয়ে ডোবানো যাকে বলে। আর সেই হচ্ছে আজকে আমাদের রাজ্যের কোন জায়গাটা তুমি বলো, আজকে সমস্ত জায়গায় দুর্নীতি। ওনার শিল্প, ওনার খাত, আর ওনাকে কিছু বলতে গেলে উনি বলবে আমি কি এই ব্যাপারে কিছুই জানি না। এই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু বারংবার যেটা প্রশ্ন উঠেছে সঞ্জয় রায়, কারণ সঞ্জয় রায়ের সকলেই যারা আন্দোলনকারী ছিলেন বেশিরভাগ অংশটাই ফাঁসি চেয়েছিলেন, কিন্তু বিচারপতি সেখানে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলেন, শিয়ালদা কোর্টের বিচারপতি। কি বলবেন, সমর্থন করেন? দেখো, বিচারপতি তো যে দেখেছে সে কি, সে তো নিশ্চয়ই কিছু বুঝেছে। তার সে তো ওখানে অনেক কিছু লিখেছে পাতাতে, যে আজকে কারণ ভিসারা রিপোর্টের যে সমস্ত প্রবলেম ছিল, সেই ড্রপ উনি তো বিচারপতি তো সমস্ত জায়গাগুলো তো মেনশন করে দিয়েছে যে আজকে পোস্টমর্টম ঠিকভাবে হয়নি, মেয়েটার যে পোস্টমর্টম হয়েছে। এরা কি করে বসে বড় বড় কথা বলে? আর মুখ্যমন্ত্রী রাত্রি 2টোর সময় কোন নাং ভাতারের সাথে গল্প করছিল? আমার প্রশ্ন হচ্ছে, 2টোর সময় রাতেও জেগে কোন নাং ভাতারের সাথে গল্প করছিল? তার মানে মুখ্যমন্ত্রী কি ছিল? মুখ্যমন্ত্রী এখানে কিন্তু পরিপূর্ণভাবে আজকে মানে আমার বলতে খারাপ লাগছে, মানে মেয়েটার মাকে গিয়ে 10 লাখ টাকা গুঁজে দিতে, এটা তো সম্পূর্ণ, আমি যদি ঠিক করে ইনভেস্টিগেশন হয়, সোজা মুখ্যমন্ত্রীর নাম উঠবে। আমি তো একদম বলেছি। আর সঞ্জয় রায়কে মেরে ফেল মুখ্যমন্ত্রী কেন চাইবে না? কারণ মুখ্যমন্ত্রী জানে যত তাড়াতাড়ি আপদ বিদায় যাবে আমি বেঁচে যাব। পরিষ্কার গল্প। নাহলে তো মুখ্যমন্ত্রী ফেঁসে যাবে। আর সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া, কারণ এখানে একটা বড়সড় মানি লন্ডারিং কেস, টাকার দুর্নীতি রয়েছে। সেই টাকার দুর্নীতি, আমি বলেছি না, পাপের টাকায় পুষ্ট হয়েছে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। খেয়ে দিয়ে চেহারাটা বানিয়েছে, দেখবে গ্যাট্টা গোট্টা চেহারা। মুখ্যমন্ত্রী চেহারাটা দেখবে ভালো করে, গ্যাট্টা গোট্টা। এসব পাপের টাকা খেয়ে দেখবে পুরো ওনার চেহারাটা হয়েছে এরকম গ্যাট্টা গোট্টা। তার মানে কি, উনি হচ্ছে সন্দীপ ঘোষের, আর সন্দীপ ঘোষ
ঘোষ কিভাবে টাকা কামাতো, ওই পর্নোগ্রাফি বানাতো, ডেড বডির সাথে সেক্স করতো, এগুলো সব শুনলাম তো খবরের চ্যানেল থেকে। এইসব করে ওইগুলো থেকে টাকা আসতো, আর সেই টাকার হিস্সা করতে পাপের টাকা যেত মুখ্যমন্ত্রীর ঘর, মুখ্যমন্ত্রী নিত, নাহলে কে মুখ্যমন্ত্রী ওই নাহলে এরকম কেউ বাঁচাতে যায়, ওকে প্রাইজ পোস্টিং বারবার যেখানে গোটা দেশ সন্দীপ ঘোষের এগেনস্টে যাচ্ছে, মুখ্যমন্ত্রী ওকে বারবার বাঁচানোর চেষ্টা করে, লাস্টে যখন দেখলো না, তারপরেও যখন দেখছে আচ্ছা ওদের সন্দীপ ঘোষের উনি প্রোটোকল দিয়ে দিলেন যে মানে ওকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে না। তাহলে কই এটা কখনো হয়? উনি অন্য কারোর ক্ষেত্রে প্রোটোকল দিলেন না, সন্দীপ ঘোষের উপরে উনি কি করলেন, প্রোটোকল দিয়ে দিলেন। তারপর আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটা কি করলেন, সেটা হচ্ছে আমাদের সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য লয়ার, আমাদের আমাদের জনগণের পয়সা উনি লয়, তাহলে এখানে বোঝা গেছে ঠিক করে যদি ইনভেস্টিগেশন হয়, আর কারণ নয়, স্বয়ং আমাদের উম, আমাদের কল্কি মাতার নাম বেরোবে। আমি বলেছি না আমাদের কালীঘাটের কল্কি মাতা, সেই কল্কি মাতার নামটাই বেরোবে। কিন্তু বারংবার যেটা প্রশ্ন উঠছে, যারা যিনি তিলোত্তমার পরিবারকে নিয়ে প্রশ্ন উঠছে, বাবা মাকে নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি কুণাল ঘোষ বললেন যে যারা চক্রান্ত করছে সেই চক্রান্তকারীদের প্রতিনিধি হিসেবে কাজ করছেন তার বাবা মা, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য রেখেছেন। কি বলবেন? ছি ছি, আমি এদের ভাবতেও পারি না, ওরা যে কথাটা বলেছে যে মেয়ের মায়ের চোখে জল দেখলাম না, এটা এটা কতটা অমানবিক হলে, কতটা অমানবিক হলে এই ধরনের কেউ কথা বলতে পারে। আজকে অভয়ের মা, ও তো সব হারিয়েছে, তোমার মনে হয় ওরা টাকা পয়সার জন্য ওরা কখনো এই ধরনের, খুব মানে যদি বলে থাকে, এটা মানে কতটা অমানবিক আর ইনসেন্সিবল, মানে এদের যে মানে এদের এডুকেশন লেভেলটা যে কতটা শ্যালো, আর কতটা মানে কি বলবো, এদের এদের মানে এদের এখনো মানে বদি মানে মানে কি বলবো, চেতনা তো মানে চেতনার যে কোন স্তরেরা রয়েছে, আমার ভাবতেও মানে খুব মানে বলতে খারাপ লাগছে। আজকে অভয়ের মাকে নিয়ে উনি যে স্টেটমেন্টটা করেছেন, যে মায়ের চোখে তো সেরকম কাঁদতে দেখলাম, এটা খুব অমানবিক স্টেটমেন্ট, এটা এটা ভাবা যায় না। এটা 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 মানে কি বলবো বলো তো, খুব নিকৃষ্ট মানের, খুব পিচাস মানের যদি হয়ে থাকে কেউ সেই ধরনের স্টেটমেন্ট করবে। আমি আর হবে না কেন, একটা কথা বলবো, কুণাল ঘোষ যদি ওই কথা বলে থাকে, কুণাল ঘোষ তো নিজে যার সাথে যাকে মা হিসাবে পুজো করে, সে তো নিজে একটা আনপ্রোডাক্টিভ, আমি বলেছি না, সে তো নিজে একটা আনপ্রোডাক্টিভ, গোটা রাজ্যটাকে আনপ্রোডাক্টিভ বানিয়ে দিয়েছে। তাহলে ওরা এই ধরনের ওদের কাছ থেকে এটা কি এক্সপেক্ট করবে? মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে সে নিজে একটা আনপ্রোডাক্টিভ, গোটা স্টেটটাকে আনপ্রোডাক্টিভ বানিয়ে দিয়েছে। সঞ্জয় রায়ের ফাঁসি চাও? তুমি কি চাও? দেখো আমি চাই মেয়েটার ন্যায্য বিচার পাক। অন্যান্য দেশে কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট ব্যান করে দেওয়া হয়েছে, আর এইটা যেটা কারাদণ্ড যেটা দেওয়া হচ্ছে লাইফ টাইম ইমপ্রিজমেন্ট, এটা কিন্তু ইট ইজ আ মানে এটা কিন্তু লঘুদণ্ড না, এটা গুরুদণ্ড। আজকে সে যতদিন বেঁচে থাকবে তাকে কিন্তু এই এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে এই যে অভয়ার বাবা মা বা তিলোত্তমার বাবা মা বারংবার যেটা বলছেন যে ফাঁসি চাই না, সেটাকে সমর্থন করছো? অবশ্যই। কারণ ওর বাবা দেখো ফাঁসিটা চাওয়াটা তো কখনো মেইন ব্যাপার হচ্ছে, যারা শুধু তো সঞ্জয় একা করেনি। এর সাথে তো আরো অনেকে ইনভলভ। আমরা চাই প্রত্যেকে যারা, যারা এই করাপশন এ মানে এই দুর্নীতিতে, এই ক্রাইম অ্যাকচুয়ালি হচ্ছে এইটা ক্রাইম। এই ক্রাইমে ইনভলভ, সেই ক্রাইমটা যেন পরিষ্কার গল্প, যারা, যারা এই ক্রাইমে ইনভলভ প্রত্যেককে যেন তখন এর পরবর্তীকালে তাহলে কিন্তু আবার লোক ক্রাইম করতে সাহায্য। আর এই আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে এ হচ্ছে একটা বড়সড় মাফিয়া। আর শুধু তাই না, প্রধানমন্ত্রী ভোটের আগে তখন নাচে মেয়েরা ভাইও মেয়েরা বেহেনো করে একদম নাচতে নাচতে বুড়ো ফ্লাইট চড়ে আসে, ঠিক আছে? এটা তো মাফিয়া, আমি বলেছি এটা তো একটা হাড়ে বজ্জাত মেয়ে ছেলে। আর প্রধানমন্ত্রীটা কি, ওটা ফ্লাইট চড়ে তখন আসবে। আর এখন এত বড় মেয়ের এরকম হলো, কই তোরা একবার আসতে পারলি না? তোদের তো আসা উচিত ছিল, একবার একবার তো হলেও আসা উচিত ছিল। কই তোরা তো এখন এর বেলা আসতে পারলি না? আজকে কোনো একটা প্রধানমন্ত্রী স্টেটমেন্ট, তার মানে কি এদের সেটিং আছে, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর পুরোপুরি সেটিং। তাহলে সেই কারণেই কি অমিত শাহ এতবার পশ্চিমবঙ্গে এলেন কিন্তু কোনো কথা বললেন না এই হ্যাঁ, বিষয়ে? হ্যাঁ, সেটিং আছে। আমি তো বলব এখানে সেটিং আছে। এদের সাথে সেটিং আছে। সেই অমিত শাহ প্রধানমন্ত্রী এদের কারোরই তো কোনো স্টেটমেন্ট দেখতে পাইনি। এদের সেটিং আছে। মুখ্যমন্ত্রীরও সেটিং আছে। আর মুখ্যমন্ত্রীর সাথে এদের পরিপূর্ণ সেটিং আছে। আমি বলেছি না পাবলিকালি মুখ্যমন্ত্রী এরকম বসবে অন করে মুখ করে বসবে। আর ওইদিকে অন করে মুখ করে বসবে। দুজনে বসবে। দুজন ওকে গালি দেবো, ওকে গালি দেবো। পাবলিক ভিতরে গিয়ে দেখা হয়তো দুজনে বেশ ভালো। এই দুটোকে বলেছি না বিয়ে ধরে ঘাট ধরে বিয়ে দিয়ে দাও। একটা দেশও বাঁচবে, রাজ্যও বাঁচবে। আর সম্প্রতি একটি কথা খুব ভাইরাল হয়েছে, আবার বলবো ভাইরাল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চপ শিল্প এবং ঘুগনি শিল্প, বারংবার এই প্রসঙ্গ নিয়ে কথা উঠছে। রাজ্যের বেকারত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কি বলবে এই ব্যাপারটাকে নিয়ে? দেখো আজকে আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য যখন শিল্প করতে গেলেন, উনি তখন নাচানাচি করে বন্ধ করলেন, কম কীর্তি করেনি, একবারে অনশন করছে, বাধা দিচ্ছে, মানে সে
আর এখন তোমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আমি বলেছি না, উনি দায়িত্ব নিয়ে ৩ টে জেনারেশনে পুরো ভরাডুবি ডোবালেন মুখ্যমন্ত্রী। আজকে তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসাবে, তুমি আজকে তোমার একটা ছেলে, বেকার ছেলে মেয়ে যারা এমএ বিএড পাশ করেছে, এত টাকা খরচা করে ইঞ্জিনিয়ারিং পড়েছে, যারা যারা ডাক্তারি পড়ছে, তারা চপ ঘুগনি বিক্রি করার জন্য? তা তুমি তোমার নবান্নটা ছেড়ে বসো না। আমি তো আগেও বলেছি যে তুমি তোমার নবান্নটা ছেড়ে তুমি চপ ঘুগনি করতে বসো। তাহলে দেখবে তোমার গরিবদের যন্ত্রণাটা কেমন। তুমি নিজে স্করপিও চড়ে এরম করে হাত রেখে স্করপিও চড়ে তুমি যাবে, সামনে পেছনে কনভয়ে থাকবে। তখন তোমার দেখতেই সাদা শাড়ি পরা, আমি বলেছি না, ওটা ওটা হাড়ে বজ্জাত মেয়ে, ওটা 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 হচ্ছে বড় সড়ো একদম মাফিয়া, একদম যাকে বলে। তুমি এরকম ভাবে হাতে এরম গাড়ির সামনে হাত রেখে একদম সব বোঝে, সব জানে। আমি বলেছি না, ও ডাক্তারিটাও এবার শুরু করে দেবে খুব শিগগিরই, দেখবে ও তো সব পারে। কিন্তু এবার মানে কি বলবো, আর যারা এত টাকা খরচা করে পড়াশোনা করছে, তারাই চপ ঘুগনি বিক্রি করবে বলে করছে? আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা, একটা দেশের প্রসঙ্গে যদি আসি, সম্প্রতি আমরা দেখলাম কুম্ভ মেলায় এতগুলো মানুষের প্রাণ গেল। বারংবার প্রশাসন নিয়ে প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদী নিয়ে প্রশ্ন উঠছে। আমি তো বলবো দুটোই সমান। মানে আমি তো বলেছি না, এই রাজ্যও যেমন, কেন্দ্রও। তো আমি দুটোকে একটাকেও পছন্দ করি না, মমতাকে করি না মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। আমি বলেছি না, একটা চাওলা আর একটা বস্তির মেয়ে, দুটোই হচ্ছে, একটা চাওলা আর একটা বস্তির মেয়ে, এদেরকে দুটোকেই তুলেছে। এই দুটোই হচ্ছে মানে থার্ড ক্লাস যাকে বলে। যেমন প্রধানমন্ত্রী থার্ড ক্লাস, তেমনি মুখ্যমন্ত্রী থার্ড ক্লাস। এই দুটোকেই থার্ড ক্লাস। কেন বলতো, মানে একটা বস্তি, এটা হচ্ছে বস্তির মেয়ে, আর ওটা হচ্ছে চাওলা। তো এদের কাছ থেকে কি এক্সপেক্ট করবে? তাই জন্য কি কুম্ভ মেলায় এত মানুষের প্রাণ গেল? সিস্টেম তো জানে না কিভাবে সিস্টেম অপারেট করতে হয়। দেখো, তুমি যখন একটা এত বড় মেলা করছো, তাহলে তোমাকে সেরকম ফেসিলিটি রাখতে হবে, তোমাকে অর্গানাইজ করতে হবে না? তার মানে এটা এটা তো মানে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি।